আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং এর 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে আগের 3টি ক্লাস ধারাবাহিক এবং মনোযোগ দিয়ে দেখে তারপরে যারা 4 নম্বর ক্লাসটি দেখবেন তারা সবাই সব কিছু বুঝতে পারবেন, অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, সবাই যাতে বুঝতে পারেন। শুরুতে প্রশ্নটা দেখো। The following data is available for the month of April. যেখানে বিগিনিং ফিনিশ কোর্স প্রারম্ভিক আছে 4,000 ইউনিট, সেলস বা বিক্রয় আছে 20,000 ইউনিট। এখানে ইউনিট বলা আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে আসলেই যেটা উৎপাদন হয়েছে 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, যেই পরিমাণ বিক্রি এক একটা ইউনিটের মূল্য হলো 30 টাকা, এটাকে বলা হয় সেলস প্রাইস পার ইউনিট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট বলে মেটেরিয়াল আছে 4 টাকা করে, এটা প্রতি ইউনিটের ব্যয়, কারণ এখানে পার ইউনিট বলাই আছে। লেবার আছে 3 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড আছে 2 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এটা আবার 50,000 টাকা, এটা টোটাল। নর্মাল প্রোডাকশন ইউনিট 25,000। দুইটা ভিন্নতা আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি। কি সেটা? যে প্রোডাকশন একটা অ্যাকচুয়াল প্রোডাকশন বলা, আরেকটা নর্মাল প্রোডাকশন বলা। এখন কোনটার কি কাজ, কখন কি করতে হবে, এটা আমি তোমাদের ইজিলি বোঝাতে পারবো। মনে রাখতে হবে, তোমাদের যা বলি মনে রাখতে হবে। কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে ফিক্সড হলো 10,000, ভেরিয়েবল হলো 10,000। এটা কমার্শিয়াল এক্সপেন্স, এটাতে আলাদা করে ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল আছে 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ফিক্সড আছে 5,000। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কোস্টিং, অ্যাবজর্পশন কোস্টিং। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে ভেরিয়েবল কোস্টিং মেথডে, অ্যাবজর্পশন কোস্টিং মেথডে, এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, ভেরিয়েবল কোস্টিং এর আরেকটা নাম কি? সবাই জানো, ডিরেক্ট কোস্টিং। আচ্ছা, এখন বলো, এখানে যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে 50,000 টাকা, নিয়মটা কি ছিল? যে এটাকে প্রোডাকশন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় বাহির করা, তাই না? এখন এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, নর্মাল প্রোডাকশন আছে, আমি এখন কোন প্রোডাকশন দ্বারা ভাগ করবো, এটা তো বুঝতে পারলাম না। উত্তর হলো, কোনো অঙ্কের মধ্যে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন তোমাকে ভাগ করতে হবে কোনটার মাধ্যমে? নর্মাল প্রোডাকশনের মাধ্যমে। সব সময় যদি অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন তোমাকে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। কিন্তু যখন তুমি ভেরিয়েবল কোস্টিং, অ্যাবজর্পশন কোস্টিং এর অঙ্কের সমাধান করবে, তখন যে এখানে দুইটা প্রোডাকশন আছে, তখন তুমি কোনটা নিবে? তখন তুমি অ্যাকচুয়াল প্রোডাকশন, আসলেই যেটা প্রোডাকশন হয়েছে 24,000, ওইটা নিবে। শুধুমাত্র ফিক্সড প্রোডাকশন ওভারহেডের যে টাকাটা, ওইটাকে তুমি নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করে নিবে, আর কিছু না। আর বাকিটা তো অঙ্কের মধ্যে আমি দেখাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এখানে ওয়ার্কিং কি কি হতে পারে। ওয়ার্কিং তো খুবই সহজ। প্রথমে যদি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বাইর করি, যেমন ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, এই তিনটা যোগ করলে 9 টাকা হয়। এই 9 টাকা ডিরেক্ট কস্টিংয়ের জন্য, এটা আমরা চাইলে দেখাতে পারি বা আলাদা করে বাহির না করলেও চলবে। আবার যখন অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য যাব, তখন ফিক্সড প্রোডাকশন ওভারহেড এই 50,000কে নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করে 2 টাকা বের হবে। তো 9 আর 2 যোগ করে আমরা 11 টাকা নিব। তো এই সমাধানটুকু কিভাবে হলো, চলো আমরা দেখে নেই। লক্ষ্য করো, ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 9 টাকা। তো 9 টাকা তো কিভাবে হলো আমি দেখিয়ে দিয়েছি, তিনটা যোগ করে একেবারে এখানে বসিয়ে দিলাম। ফ্যাক্টরি ওভারহেড যেটা 50,000কে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করে 2 যোগ করলে 11। ঠিক আছে এটা? আচ্ছা, তোমাদের অঙ্কের মধ্যে আরেকটা বিষয়, যে বিগিনিং ইনভেন্টরি আছে, বিগিনিং ইনভেন্টরি আছে, সেলস আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, কিন্তু ইন্ডিংটা কত সেটা দেওয়া নাই।
তো ইন্ডিংটা এখন আমাদের বাইর করতে হবে। ইন্ডিংটা যদি বাইর করতে চাই, এই যে মাইনাসের ইন্ডিং ইনভেন্টরি এখানে প্লাসের করে নিয়ে আসবো, আর এটা প্লাসের আছে মাইনাসের করে নিলে ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ, তার সাথে সেলস ইউনিট বিয়োগ, তখন ইন্ডিং ইনভেন্টরি চলে আসে। তো এটা তো জানো তোমরা কিভাবে কি করতে হয়। ইন্ডিং ইনভেন্টরি ইউনিট প্রডিউস 24,000, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা সেটা নিতে হবে। বিগিনিং ইনভেন্টরি 4,000 যোগ করলে 28,000, সেলস ইউনিট 20,000 বিয়োগ করে দিলে 8,000, 8,000 হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। এখন অঙ্কটার মধ্যে আবার লক্ষ্য করো, যে কোনো অঙ্কের মধ্যে দেখে নিতে হবে যেটার মধ্যে ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড আছে কিনা, সেটা বুঝবো কিভাবে। যেমন ধরো আমাদের এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 24,000 ইউনিট, তোমাদের এখানে একবার দেখাই। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইর করার নিয়ম, প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ, বিয়োগ করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, বিয়োগ করলে যদি প্লাসের টাকা চলে আসে তার নাম ওভার অ্যাপ্লাইড, যদি মাইনাসের টাকা চলে আসে আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করতে হবে, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করতে হবে। এগুলো আগের ক্লাসে বলেছি। তো এখানে তোমরা দেখো প্রোডাকশন 24,000 গুণ ফিক্সড কস্ট পার ইউনিট 50,000কে 25 দ্বারা ভাগ করে 2 টাকা অলরেডি আমরা বাহির করে নিয়েছি, বিয়োগ ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টোটাল এটা। তো 2 আর 40,000, আর 40 থেকে মাইনাসের 50,000 বাদ দিলে মাইনাসের 2,000, তার মানে এটা কি, এটা হয়ে গেল কম, মানে আন্ডার অ্যাপ্লাইড। আর আন্ডার অ্যাপ্লাইড হলে এটা অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের কি করতে হবে, আন্ডার অ্যাপ্লাইড হলে আমাদের নিয়ম অনুযায়ী সেটা যোগ করে নিতে হবে। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করে নিতে হবে, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করে নিতে হবে। তো এই বিষয়টা এখানে দেখো, ফিক্সড কস্ট পার ইউনিট 50,000 বা 25,000 ইন্টু 2। তো আন্ডার অ্যাপ্লাইড অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000কে 2 দ্বারা গুণ, টোটাল 50,000 বিয়োগ করলে এখানে এই 2,000 এটা কিন্তু মাইনাসের, মাইনাসের যেহেতু তার মানে এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। তাহলে চলো আমরা ভেরিয়েবল কোস্টিংয়ে ম্যাথটা সমাধান করে ফেলি। তো নিয়মটা কি, এটা তো গত ক্লাস যাবত তোমাদের বারবার দেখিয়ে আসতেছি, আশা করছি আর দেখাতে হবে না। শুরুতে সেলস রেভিনিউ, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ, ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ, হ্যাঁ, তারপর গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো এতটুকু পর্যন্ত আগে চলে আসি। বর্তমান অঙ্কটার মধ্যে বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিট, সেলস হলো 20,000, সেলস প্রাইস পার ইউনিট 30 টাকা, প্রোডাকশন হলো 24,000, প্রোডাকশন হচ্ছে এখানে 24,000, আর কি কিছুর প্রয়োজন আছে। তারপর ওয়ার্কিং তো এখানে করাই আছে, ইন্ডিং ইনভেন্টরি 8,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টোটাল 9 টাকা। মানে ওই তিনটা একসাথে যোগ করা হয়েছে, তিনটা বলতে কি বুঝতে পারছো, আবার দেখাই। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা যোগ করে এখানে হয়েছে 9 টাকা ভেরিয়েবলের। আর অ্যাবজর্পশনে সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের আরও 2 টাকা যোগ করে এখানে হয়েছে 11 টাকা, সেটাই বলা হয়েছে। তো এই যে দেখো তো বুঝতে পারলে কিনা, সেলস আছে 20,000 ইউনিট, 30 দ্বারা গুণ 6 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি আছে 4,000 ইউনিট, কিন্তু 9 দ্বারা গুণ করতে হবে 34,000। কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন আছে, অ্যাকচুয়াল উৎপাদন 24,000, কিন্তু 9 দ্বারা গুণ করতে হবে 2,16,000, যোগ করলে 2,52,000। ইন্ডিং ইনভেন্টরি 8,000 আমরা ওয়ার্কিং করে বাইর করেছি, 9 দ্বারা গুণ করতে হবে 72,000, এটা বিক করলে 2,52,000 থেকে 72,000 বিক করলে 1,80,000, 6 লক্ষ থেকে 1,80,000 বিক করলে 4,20,000, এটার নাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তারপরে তোমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী ভেরিয়েবল যত ধরনের এক্সপেন্স আছে এখন বিক করতে হবে, বিক করলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। তারপরে ফিক্সড যত ধরনের এক্সপেন্স আছে সেটা এখানে বিক করতে হবে, বিক করলেই পাওয়া যাবে নেট অপারেটিং ইনকাম।
তো তোমাদের অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কোনো ব্যয় কি আছে? একটাই কমার্শিয়াল এক্সপেন্স, আবার ভেরিয়েবল 10,000, আর কোনো ব্যয় আমি দেখতে পাচ্ছি না। এটা গেল একটা ভেরিয়েবল। আচ্ছা, ফিক্সড কয়টা আছে? এই যে ফিক্সড একটা কমার্শিয়াল এক্সপেন্স 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আরও 5,000, এবং যেহেতু এটা ভেরিয়েবল, ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে আরও 50,000, ওই তিনটাই চলে আসবে। ঠিক আছে, ওই যে দেখো, আগে কিন্তু ভেরিয়েবলটা বাদ দিতে হবে। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000 বিক করলে 4,10,000, এখন কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। ফিক্সড কস্টের মধ্যে প্রোডাকশন ওভারহেড 50,000, কমার্শিয়াল এক্সপেন্স 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000, তিনটা যোগ করে 65,000। এটা উপরের টাকা থেকে বিক করলে 3,45,000, এটা হলো নিট ইনকাম। এবার তোমরা বলো এটা বুঝতে পারলে কিনা, যেহেতু আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে আসছো। না বোঝার তো কোনো কারণ নেই, বারবার আমি নিয়মগুলো দেখিয়ে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, এখন পরেরটার সমাধান। চলো আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথটা সমাধান করি। নিয়মে কি, সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড বিক করবো এখানে, তারপর বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি, এগুলোতে একই রকম। আর বর্তমান অঙ্কটার মধ্যে আন্ডার অ্যাপ্লাইড নামে ভেরিয়েন্সটা আছে, 2,000 পেয়েছিলাম, তো যোগ করে নিব এখানে, গ্রস মার্জিন পাবো। তারপরে একসাথে এখানে যত ধরনের ভেরিয়েবল ফিক্সড এক্সপেন্স আছে, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া সবই নিয়ে আসবো, নেট অপারেটিং ইনকামটা আমরা পেয়ে যাব। সকল তথ্যই তো এখানে দেওয়া আছে। আমি আবারও তোমাদের দেখাই, সবই ঠিক আছে। এই সমাধান এতটুকু আগে বুঝো। সবসময় ক্লাস কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। সেলসটা নিয়ে আসলাম 20,000, গুণ 30, 6,00,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি 4,000 আছে, এখন কিন্তু 11 দ্বারা গুণ। 11 কই থেকে পেলাম? আশা করছি এটা দেখাতে হবে না, তারপরও দেখিয়ে দিচ্ছি। ওই যে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এর যে 11, ওইটা। তার সাথে প্রোডাকশন 24,000 গুণ 11, আর আগের তো 44, আর এটার 2,64,000। ইন্ডিং ইনভেন্টরি মধ্যখানের যে কতটা কষ্ট গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল, এগুলো লিখলে চলে, না লিখলে চলে। ইন্ডিং ইনভেন্টরি 8,000 গুণ 11, তো 88,000, আগেরটা থেকে বিক করলে 2,20,000। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড যেটা 2,000 ছিল, তো এটা এখানে যোগ করে নাও। তো এটা যোগ করে নিলে 2,22,000 টাকা চলে আসে। পেয়ে গেলাম আমরা গ্রস প্রফিট 3,78,000 টাকা। এখন এখানে তিনটা ফিক্সড এক্সপেন্স আছে, একটা ছিল ফিক্সড 10,000 নিয়ে আসো, আরেকটা ভেরিয়েবলও 10,000 ছিল কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আরও 5,000, আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল কিন্তু এখানে আসে না, তাই না? এটা ভেরিয়েবলে আসে, তাহলে 25,000। তো উপরের টাকা থেকে এটা বিক করলে 3,53,000 টাকা, এটা হলো নেট ইনকাম। দ্যাটস আনসার। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? এবারে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একেবারে সহজ করে বুঝতে হবে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এখন পর্যন্ত আমরা ভেরিয়েবল কোস্টিংয়ে ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ 72,000 পেয়েছি, বিগিনিংয়ের পরিমাণ 34,000 পেয়েছি, 72 থেকে 34,000 বিক করব। আবার এটার নিট ইনকাম পেয়েছি 3,45,000। আচ্ছা, প্রথমে নিট ইনকাম বলি, যেমন ভেরিয়েবলের নিট ইনকাম 3,45,000, তারপর অ্যাবজর্পশনের নিট ইনকাম 3,53,000। তো 3,53,000 থেকে আগে আমি এটা বিক করি, যেমন ধরো নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ে 3,53,000, নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কোস্টিংয়ে 3,45,000। বিক করে দিলে উপরেরটা থেকে নিচেরটা বিক করলে 8,000 আমরা ডিফারেন্স পেয়ে গেলাম।
এখন চেঞ্জ ইন ইনভেন্টরি এন্ডিং থেকে বিগিনিং বিগ করে আমাদের আনতে হবে। তাহলে আমরা দেখে নেই যে ভেরিয়েবলে এন্ডিং ইনভেন্টরি 72,000, বিগিনিং আছে 34,000। অ্যাবজর্পশনে এখানে এন্ডিং আছে এখানে 88,000 এবং বিগিনিং আছে 44,000। তো ওটা বিগ করো। অ্যাবজর্পশন কস্টিং 88 থেকে 44 মানে এন্ডিং থেকে বিগিনিং বিগ করে 44,000। ভেরিয়েবল কস্টিং 72 থেকে 34 বিগ করে 34,000। 44 থেকে 34 বিগ করলে 8,000। লক্ষ্য করে দেখো এই 8,000 আর এই 8,000 সমান হয়ে গেল। সবসময় কিন্তু এটা সমান হবে। তো ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড মানে উভয়টা ডিফারেন্সটা এখানে সমান হয়ে যাবে, এরকমই উত্তর দিতে হবে তোমাদের। তো সবগুলো পয়েন্টই তো বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক দেখো, পেইড কোর্সে যারা ভর্তি আসো, আর সকল নিয়মিত বুঝিয়ে দিলাম। আশা করছি এই চ্যাপ্টার থেকে যতটা ম্যাথ বোঝাবো এর বাইরে আসার সুযোগ নাই, যেটা আসুক ওইটাই পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।